ওয়ালাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রী ভাইরা ছাত্রী বোনেরা তারা আসছেন, এখানে মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র বিশাল বড় মিছিল তারা তাঁতীবাজারে এসেছেন। এখানে এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু তারা সবাই শরীরের ঘাম কিন্তু পা পর্যন্ত পৌঁছে গেছে। তার মধ্যে আমার বোনেরা দেখেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা স্লোগান দিচ্ছেন কোটা বাতিলের, মুক্তিযোদ্ধা কোঠা সহ একমাত্র প্রতিবন্ধী কোঠা রেখে যত কোঠা আছে সমস্ত কোঠা বাতিল করার জন্য তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। অসংখ্য ছাত্র, এখানে ছাত্রী হাজার হাজার, এই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমে কিন্তু তারা কোনো কিছু কিন্তু তোয়াক্কা করেনি, না করে পায়ের ঘাম কিন্তু মাটিতে পড়েছে। তার মধ্যে আমার বোনেরা বোরকা পরে, আমার ছেলে ভাইরা তারা কিন্তু আছেন। সবাই দেখেন হাজার হাজার ছাত্র ভাইরা কিন্তু ওই তাঁতীবাজারে এসে মিছিল করছেন। সম্মানিত দর্শক, তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, আমরা অবশ্যই সরকারের কাছে অনুরোধ করব তারা যেন এই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখে আমার এই ছাত্র ভাইদের এবং তাদের যে কষ্ট দুঃখ বেদনা যেন সরকার যেন দ্রুতই আমলে নিয়ে যেন এটা যেন বাস্তবায়ন করেন, আমরা সেটাই আশা করব। সম্মানিত দর্শক, আমার একটি আপন ছোট ভাই, সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করে আজ 4 থেকে 5 বছর ধরে বসে আছেন। তার যে কি দুঃখ, তার যে কি কষ্ট সেটা আমি জানি। তো সেরকম আমার এখানে শত শত ভাইরা এখানে তারা কিন্তু আসছেন আজকে কোঠা বাতিলের এই বিষয় দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। দাদা ভাই, একটু আমরা দেখতে পাচ্ছি আমার এক ছোট ভাইরা তারা কিন্তু এখানে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। এই ব্যানারটিতে কিন্তু লেখা আছে, হে দক্ষিণী বঙ্গমাতা, তোমার সন্তানদের কোটামুক্ত রাষ্ট্র দাও। খুবই সুন্দর একটি বাক্য, খুবই সুন্দর একটি কথা লিখেছেন। আমি সরকারের কাছে করজোরে রিকোয়েস্ট করব, সরকার যেন এই বিষয়টা খুব দ্রুত আমলে নেন। সুন্দর দর্শক, শত শত সন্তানের হাজার হাজার সন্তান কিন্তু আজকে রাজপথে নেমেছে, ছেলেরা রাজপথে নেমেছেন তাদের একটি চাকরির আশায়। তারা যেন আজকে লক্ষ লক্ষ ছাত্র আজকে বেকার হয়ে বসে আছেন দেশে, এই করুণ পরিস্থিতি। আমি জানি আমার আপন ছোট ভাই একটি আজকে 4-5 বছর ধরেছে মাস্টার্স কমপ্লিট করে বসে আছেন, চাকরি পাচ্ছে না। আমার ওই ভাইয়ের দুঃখ, আমার ওই ভাইয়ের কষ্ট, ওই ভাইয়ের আহাজারি সেটা আমি জানি। এরকম শত শত না লক্ষ লক্ষ ছাত্র যারা চাকরি পাচ্ছেন না, যারা যাদের বাড়িতে আছেন, তারা বাপ মার সামনে এক মুঠো ভাতও খেতে পারেন না। বাপ মাও অনেক সময় তাদেরকে বহু ধরনের কথা বলে থাকেন, তো তোমরা চাকরি পাচ্ছ না কেন, তোমরা চাকরি পাচ্ছ না কেন, তাদেরকে নানান ধরনের কথা বলে থাকে বাবা মাও। কিন্তু চাকরিতে তারা পাচ্ছে না কেন, সেটা দুঃখ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দর্শক, অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আশা করব সরকারের যেন সুবুদ্ধি উদয় হয়, খুব শীঘ্র যেন এই বাস্তব করেন, মেনে নেন। আমার ছাত্রবারা যেন ঘরে ফিরে যেতে পারেন, আমার বোনেরা যেন ঘরে ফিরে যেতে পারেন, তাদের জন্য রোদ বৃষ্টি ঝড় তুফানের মধ্যে আর যেন তাদের রাজপথে না থাকতে না হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।